নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7:30। আজ থেকে মেয়েরও স্কুল খুলে যাবে, তোমাদের দাদা ভাইও যাবে অফিসে। তো আজকের একটু ব্যস্তই আছি সকাল থেকে। সকালের সমস্ত পুজো টুজো হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। টিফিন আর সকালের জলখাবার সমস্তটাই করে নেব। মেয়ের জন্য টিফিন রেডি হয়ে গেছে, আর আজকে বানিয়েছি আলুর পরোটা, তার সঙ্গে দিলাম একটু দই। টিফিন তো রেডি হয়ে গেছে, এবার নাস্তাটা করব। আর অনেকটা সময়ও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই বললো আজকে টিফিন নিয়ে যাবে না, তার জন্য এই যে শরবত আর ঠান্ডা জলই দিয়ে দিলাম। এই গরমের সময় না একটু শরবত নিয়ে যাই, গ্লুকন ডি কিংবা লেবুর জল। সকলের টিফিন হয়ে গেছে, এখনও সকলের নাস্তা হয়নি। চলো এখন সবাইকে নাস্তাটা দিয়ে দিই আর টিফিনটা প্যাক করে দিই। একা থাকো, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি, আর এখন যাবো একবার মন্দিরে। আর গাছে কিছু ফুল আছে, চলো ওগুলোও নিয়ে নিই। আর এই ফুলটা দেখো, বেশ সুন্দর। এখনও কিন্তু ফুলটা পুরোপুরি ফোটেনি, তাও আমি এটা তুলে নিয়ে যেয়ে দিয়ে দেবো মাকে। অনেক দিন পরে কিন্তু এই ফুলটা হলো। এই যে দেখো গাছের এতগুলো ফুল আছে, দুটো জবা ফুল আর একটা এই যে এই ফুলটার নাম আমি জানি না। চলো এগুলো মন্দিরে গিয়ে দিয়ে আসি মাকে। এই যে দেখো মন্দিরে চলে এসেছি। এখন বাজে সকাল 11টা। আজকে এত তাড়াহুড়ো ছিল না যে আমার সকাল থেকে শরবতও খাওয়া হয়নি। এই যে এখন শরবতটা নিয়ে বসেছি, এখন শরবতটা খাই, 5 মিনিট পর বসি, তারপরে আবার বাকি কাজগুলো সারবো। সকালবেলা উঠে রান্নাঘরেই অনেকটা সময় চলে গেছে, বিছানাপত্র গোছানো হয়নি, এই অবস্থা বিছানাপত্রর। আর এই যে বাইরে মেঘের অবস্থাটা ঠিক এই রকম, কখনো মেঘলা আর কখনো হচ্ছে রোদ আসছে। বাইরে প্রচুর জামা কাপড়ও মেলা আছে। আর এই যে গাছগুলো শুকিয়ে গেছে, মাটি গাছগুলোতেও জল দিতে হবে। ঘরটা তো আমার পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এখন চলো সকালের জলখাবারটা খেয়ে নিই। সমস্ত কাজবাজ সেরে এখন এসেছি রান্নাঘরে। দুপুরে রান্নাবান্নাও করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর চলো কি কি রান্না করলাম দেখাই আজকে। আজকে দুপুরে রান্না করেছি ঝিঙে আলুর তরকারি আর নিরামিষি ডাল। আর এই যে এতে আছে ভাত। আজকে কমই ভাত করেছি, কেন বাড়িতে আজকে কেউ নেই, সবাই তো যে যার কাজে চলে গেছে। আমি, মেয়ে আর মা তিনজনেই খাবো, সেই জন্য আমাদের এইটাই তরকারি করেছি। আর সোমবারে তো আমাদের নিরামিষই হয়, সেই জন্য এইটাই করেছি। চলো এখন রেডি হয়ে মেয়েকে নিয়ে আসি, তারপরে দুপুরের খাবারটা সবাই একসাথে মিলে খেয়ে নেব। এখন দেখো রেডি হয়ে গেছি, বাইরে এত রোদ। আর এখন যাচ্ছি মেয়েকে নিতে। এই যে মেয়ের জন্য টুপি আর সানগ্লাস নিয়ে নিয়েছি। এখন চলো মেয়েকে নিয়ে আসি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে নিয়ে একটু বসেছি গান শেখাতে। মেয়েকে ভাবছি কি একটু পরে বলছি বই পড়ে ফেল, একটু গান করে রে। অনেকদিন হারমোনিয়াম নিয়ে বসা হয়নি, সেই জন্য এখন বসেছে হারমোনিয়াম নিয়ে। আর এই যে দেখো গান তো করেনি, ভিডিও করছি বলে শুয়ে পড়েছে। একটু গান করো, কেমন গান করতে পারো? আর দুটো দিক সামলানোর মতন তো আর হাত কোলায়নি। এখন দেখো বাজে 11:30, আর তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছে, আর আমাদের সকলের রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।